হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পল্লবীর মশলাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ আমরা বানাতে চলেছি বাড়িতে খুব একটা ক্রিস্পি মজাদার রেসিপি, হলো কোকোনাট বিস্কুট। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় সাইজের নারকেল কোড়ানো, 250 গ্রাম চিনির সাথে 3টে এলাচ দিয়ে গুঁড়িয়ে নিয়েছি আর নিয়েছি 400 গ্রাম ময়দা। দেখুন এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে আমরা দিয়ে দেবো 400 গ্রাম ময়দা। আপনারা যদি পরিমাণ বাড়াতে চান তাহলে সেই মতো আপনাদেরকে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়াতে হবে। এরপর ময়দার মধ্যে মিক্স করে দিচ্ছি চিনির গুঁড়োগুলো। চিনি আর ময়দাটাকে আমরা ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এরপর আমরা নারকেল কোড়াগুলো এর মধ্যে মিক্স করে দেবো। দেখুন এরপর এবার 3টে ইনগ্রিডিয়েন্টসকে আমাদেরকে ভালো করে হাতে করে মেখে নিতে হবে। এখানে আমরা এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না। দেখুন ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এটাকে আমরা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এনে কোনো কিছু অ্যাড করার বা গরম করার কোনো প্রয়োজন নেই। দেখুন আধ ঘন্টা বাদে এটা চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে। এরপর এটাকে আমাদেরকে হাতে করে চাপ দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমরা একটা ডো বানিয়ে নিয়েছিলাম, ডো থেকে লেচির আকারে এটাকে কেটে নিয়েছি। তারপর সুতো দিয়ে এইভাবে আপনাদেরকে বিস্কুটের আকারে এটাকে কেটে নিতে হবে। খুবই ইজি, কিন্তু এটা একটু ধৈর্য ধরে করতে হবে। দেখুন একটা একটা করে আমি লেচি কেটে নিচ্ছি বিস্কুটের আকারে। এইভাবে আপনাদেরকে সমস্ত বিস্কুটগুলোকে বানিয়ে নিতে হবে। যদি আপনারা বেশি ব্যাচিয়ে বানান তাহলে আপনারা খেয়াল রাখবেন পুরো ময়দাটা একসঙ্গে মাখাবেন না, তাহলে আপনাদের চিনিটা বেশি গলে গিয়ে এটাকে নরম করে দিতে পারে। দেখুন এই বিস্কুটগুলো ভাজার জন্য আমি কড়াইতে বেশ বেশি পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর তেলটা গরম হয়ে আসলে আমরা একটা একটা করে বিস্কুট এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে এবং ভাজার সময় এটা ভেঙে যেতেও পারে। দেখুন যতটা পরিমাণ তেল আছে আমি সেই রকম বুঝে আমি অল্প পরিমাণে বিস্কুটগুলো দিয়েছি এবং দেবার পর কিছুক্ষণ পর এটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি, যাতে একটা সাইড হবে একটা সাইড হবে না, এরকম যাতে না হয়। এইভাবে যদি আপনারা উল্টে দেন তাহলে এটা উপর থেকে ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকে না। দেখুন বেশ ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি, যাতে দুটো সাইডই বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন বিস্কুটগুলো বেশ গোল্ডেন হয়ে উঠেছে। এই মতো অবস্থায় আমরা এটাকে তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই, তাহলে এটা ভেতর থেকে পুড়ে যেতে পারে। দেখুন এটাকে আমি তুলে একটা কাগজের ওপর রাখছি, যাতে এক্সট্রা তেল থাকলে সেটা শুষে নেয়। তারপর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপর আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে এটা অনায়াসে 6 মাস পর্যন্ত রেখে দিতে পারেন। অবশ্যই